টান টান উত্তেজনা, যেন কোনো অ্যাকশন ফিল্মের দৃশ্য। আসলে শুধু একটা দৃশ্যের কথা কেন বলবো, গোটা চিত্রনাট্যই যেন একেবারে ফিল্মি। ছদিন ধরে মুম্বাইয়ে একটি স্টুডিওতে 17 জন শিশুকে পণবন্দি করে রাখা হলো। सुसाइड करने की जगह मैंने एक प्लान बनाया और कुछ बच्चों को इधर हॉस्टेज रखा है। मेरे कुछ ज़्यादा डिमांड्स नहीं है, बहुत सिंपल डिमांड्स है, बहुत मॉरल डिमांड्स है, बहुत एथिकल डिमांड्स है। और मेरे कुछ सवाल है, मुझे दूसरा कुछ नहीं चाहिए। ना मैं टेररिस्ट हूँ, ना मेरी बहुत बड़ी पैसों की डिमांड है, कुछ भी पैसों की डिमांड तो है ही नहीं, इमोरल तो बिल्कुल भी नहीं है। बिकॉज द स्लाइटेस्ट रॉन्ग मूव फ्रॉम योर एंड विल ट्रिगर मी कि मैं ये पूरा जगह को आग लगा दूँ और उसमें मर जाऊँ। मैं अकेला नहीं हूँ, मेरे साथ और भी लोग हैं। प्लीज डू नॉट ट्रिगर मी टू डू सम हार्म टू एनीबडी। তারপর পুলিশের গুলিতে মৃত্যু হলো অপহরণকারী যুবকের। মুম্বাইয়ের পাওয়াইয়ের একটি স্টুডিওয় 17 জন শিশুকে পণবন্দি করে রেখেছিলেন রোহিত আরিয়া নামে এই যুবক। পুলিশ সূত্রে খবর, শিশুদের উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে এয়ার গান থেকে গুলি চালায় রোহিত। পাল্টা গুলি চালায় পুলিশও, আর তাতেই গুলিবিদ্ধ হয়ে আহত হন অভিযুক্ত যুবক। বুকে গুলি লাগে তার। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি চিকিৎসার জন্য, আর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অপহরণকারী যুবকের। পুলিশ সূত্রে খবর, পাওয়াইয়ের এই স্টুডিওয়ে অভিনয়ের ক্লাস হতো, অডিশনও চলতো। বৃহস্পতিবারও অডিশন দিতে এসেছিল প্রায় 100 শিশু। বেশিরভাগকে চলে যেতে বলে রোহিত আরিয়া, তবে 17 জন শিশুকে আটকে রাখা হয়। আর তারপর ভিডিও বার্তায় রোহিত আরিয়ার হুমকি, তার দাবি মানা না হলে পরিণতি ভয়াবহ হবে। শিশুদের মৃত্যুর জন্য তিনি দায়ী থাকবেন না, গোটা স্টুডিওর আগুন ধরিয়ে দেওয়া হবে, এই কথা তিনি বলেছেন। এবং তিনি বলছেন তাকে ট্রিগার না করতে। তিনি একা নয়, তার সঙ্গে আরো অনেকে আছে। কোনো চালাকি করলেই আগুন ধরিয়ে দেব। মুম্বাই স্টুডিওয় 17 শিশুকে পণবন্দি করে ভিডিও বার্তায় হুমকি যুবকের। পুলিশ জানিয়েছে, দুপুর 1:45 নাগাদ পণবন্দির খবর পায় তারা। তারপরই অপহরণকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। সে কি দাবি করছে, তার কি দাবি দেওয়া তা শুনতে চাওয়া হয়। তাকে অনুরোধ করা হয় শিশুদের যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়, কিন্তু অপহরণকারী শিশুদের মুক্ত করতে রাজি হয়নি, এমনটাই পুলিশ দাবি করেছে। পাল্টা শিশুদের ক্ষতি করার হুমকি দেন রোহিত আরিয়া। শেষমেশ পুলিশ কয়েকটি দলে ভাগ হয়ে স্টুডিওর ভেতরে ঢোকে। পুলিশকে দেখে এয়ার গান থেকে গুলি চালাতে শুরু করে অপহরণকারী। পাল্টা পুলিশ রিটালিয়েশনে যায়, গুলি চালায়। তখনই গুলিবিদ্ধ হন এই যুবক। শিশুদের পণবন্দি করার পর যে ভিডিও বার্তা দেন রোহিত, সেখানে তিনি বলেছেন যে আমি কিন্তু জঙ্গি নই, টাকা পয়সার চাহিদাও নেই, তবে সাধারণ কয়েকটা দাবি রয়েছে, আর সেই দাবি পূরণের জন্য এই শিশুদের পণবন্দি করতে হয়েছে। এরপর হুঁশিয়ারি দেন, আমি আলোচনা চাই, তাই এই কাজ করেছি, পরিকল্পনা করেই শিশুদের বন্দি বানিয়েছি। যদি আমি বাঁচি ভালো কথা, যদি না বাঁচি তাহলে অন্য কেউ এই কাজ করবে। কেউ চালাকি করার চেষ্টা করবেন না, যদি করেন তাহলে আটকে থাকা শিশুদেরই ক্ষতি হবে। তার জন্য আমাকে দায়ী করতে পারবেন না, গোটা স্টুডিওয়ে আগুন ধরিয়ে দেব। পুলিশ জানিয়েছে যে ধৃতের কাছ থেকে একটি এয়ারগান এবং বেশ কিছু রাসায়নিক উদ্ধার হয়েছে, এবং ওই স্টুডিওতেই তিনি কাজ করতেন। নিজের একটা ইউটিউব চ্যানেলও ছিল। রোহিত আরিয়া অভিযোগ তুলেছেন, স্বচ্ছতা অভিযানের জন্য একটি প্রকল্প চালু করা হয়েছিল। সেই প্রকল্পের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তিনি কাজ করার পরেও তাকে টাকা দেওয়া হয়নি। তিনি 2 বার অনশনে বসেছিলেন, কিন্তু তাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। শিক্ষামন্ত্রী, মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী দীপক কেসরকর তাকে আশ্বাস দিয়েছিলেন, তাকে 2 দফায় 7 এবং 8 লক্ষ টাকাও দিয়েছিলেন। বাকি টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েও তা পূরণ করা হয়নি বলে অভিযোগ তোলেন রোহিত। আর তাই এই 17 জন শিশুকে পণবন্দি করে বার্তা দেওয়ার চেষ্টা করেছিল এই অপহরণকারী যুবক। কিন্তু সেই বার্তা কি পৌঁছলো? ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। মুম্বাই দেশের বাণিজ্য নগরী, সেখানে একটা স্টুডিওতে 6 দিন পণবন্দি করে রাখার ঘটনা, 17 জন শিশুর পণবন্দি হওয়ার ঘটনা। পাওয়াইয়ের যে জায়গায় এই স্টুডিওটা রয়েছে, সেই জায়গা যথেষ্ট হ্যাপেনিং। সেখানে কি করে এই ধরনের ঘটনা ঘটলো?
এবং রোহিত আরিয়া তিনি তার ভিডিওতে যে কথা একদম শেষে বলেছেন যে আমি যদি না বাঁচি তাহলে এই কাজ অন্য কেউ চালিয়ে যাবে, এই রোহিতের সঙ্গে আর কারা রয়েছে? রোহিতের এই মৃত্যুর পর তাহলে কি আশঙ্কার দোলাচল আরো বাড়বে? প্রশ্ন সেখানে।